উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী কর্মরত 1647 জন জুট মিল কর্মীদের ন্যায্য বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে জুট মিল শ্রমিক, কর্মচারী ও পেনশনার্স সম্মিলিত আহ্বানের মহাকরণ অভিযানে সামিল হয়েছেন। কিন্তু সুবিশাল মিছিলের মধ্য দিয়েই মহাকরণের দিকে অগ্রসর হতেই সেখানে তাদের আটকে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে তারা সার্কিট হাউস সংলগ্ন এলাকায় ধর্নায় বসলেন। পরবর্তী সময়ে তাদের এক প্রতিনিধি দল রাজ্যের অর্থ সচিবের কাছে ডেপুটেশন প্রদান করেন। এক অবসরপ্রাপ্ত জুট মিল কর্মী জানিয়েছেন, 1647 জন জুট মিল কর্মীদের 250 কোটি টাকা বকেয়া টাকা এখনও দেওয়া হয়নি রাজ্য সরকারের তরফ থেকে। মূলত এরই প্রতিবাদে মহাকরণে অভিযান নামেন জুট মিল শ্রমিক, কর্মচারী ও পেনশনার্স। তাদের দাবিগুলো হলো, আদালতের নির্দেশ অনুযায়ী 1647 জন প্রাপক সকলের বকেয়া বেতন ভাতা, গ্র্যাজুইটি লিভ, স্যালারি সহ শতকরা 6% সুদ সমেত প্রাপ্য একত্রে মিটিয়ে দেওয়া হোক। ইতিমধ্যে জুট মিল কর্তৃপক্ষ মামলাকারী দুটি সংগঠনের মধ্যে 418 জনের নামের তালিকা শ্রম দপ্তর থেকে এনে একাধারে নাম না দিয়ে তার মধ্য থেকে নিজেদের ইচ্ছে মতো বাছাই করা 191 জনকে পর্যায়ক্রমে আংশিক প্রাপ্য পাইয়ে দিয়েছেন। পেমেন্টের ক্ষেত্রে কোনোভাবেই ইউনিয়ন ভিত্তিক বা গোষ্ঠী ভিত্তিক বিভাজন করা না হোক। জৈনিক এক কর্মচারী জানিয়েছেন, আদালতের নির্দেশ অমান্যের কারণবশত বাধ্য হয়ে ত্রিপুরা উচ্চ আদালতে মামলা দায়ের হয়েছে। সেখানে আদালতের বিচারপতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথাকথিত বকেয়া প্রদান সংক্রান্ত বিষয়ে পূর্ণাঙ্গ হলফনামা পেশ করার আদেশ দেন। সেই মতো গত আগস্টে সম্পূর্ণ মিথ্যাচারের আশ্রয় নিয়ে এটি হলফনামা আদালতে পেশ করেছেন। পূর্ণাঙ্গ রূপের হলফনামা পেশ করা হয়নি। হয়েছে মহাকরণ অভিযানের উদ্যোগে এবং আমরা আমাদের স্মারকলিপি সহ আমাদের দাবি আমরা রাজ্যের অর্থ সচিবের কাছে আবার প্রদান করব। আপনারা জানেন, জুট মিলের শ্রমিক কর্মচারীরা সুপ্রিম কোর্টের রায় এবং হাইকোর্টের রায় অনুসারে 1196 থেকে তারা তাদের বকেয়া টাকা পাবেন। এই টাকা দেওয়ার ক্ষেত্রে 1 বছর গত হলেও এখনো পর্যন্ত কর্তৃপক্ষ এই টাকাটা মিটিয়ে দিচ্ছেন না এবং আমরা জেনেছি যে সরকার নাকি এই টাকাটা আংশিকভাবে দিচ্ছেন এবং কিছু কিছু শ্রমিককে আবার পাইয়েও দিচ্ছেন। এই যে একটা অনিয়ম, বিশৃঙ্খলা, এর প্রতিবাদে এবং সমস্ত টাকা একযোগে যেন দেয়, তার জন্য আমরা আজকে এই মহাকরণ অভিযান করছি। আপনারা জানেন 1196-তে রিপোর্ট এস ভারত লাইভ 24 আওয়ার্স।